নমস্কার, আমি রাখি। হাই নিউজ আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। হোয়াট নেক্সট? নেক্সট ইজ নাও। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিক্ষা, কেরিয়ার, স্বপ্ন, জীবনের প্রস্তুতি, সাফল্য এবং সাফল্যের চাবিকাঠি নিয়ে। আমাদের আজকের বিষয় একাডেমিক ভার্সেস ভোকেশনাল। আমরা আমাদের সঙ্গে পেয়েছি শিক্ষাবিদ এবং বিশিষ্ট কেরিয়ার কোচ মিস্টার জয়শঙ্কর গোপালনকে। নমস্কার। নমস্কার রাখি, খুব ইন্টারেস্টিং টপিক। একদমই। একাডেমিক এডুকেশন বা ভোকেশনাল এডুকেশন, এদের মধ্যে কি কোনো দ্বন্দ্ব আছে, না দুজনেই চলবে? দুজনকে নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আপনার সঙ্গে। দ্বন্দ্ব বলতে সত্যি যদি জিজ্ঞাসা করো আমাকে, আজকে আসল জিনিসটা হচ্ছে যে দ্বন্দ্ব মানে আজকের কাগজ, মানে গত সপ্তাহের কাগজ যদি আমরা পড়ি, একটা বিশেষ দ্বন্দ্ব যেটা দেখা গেছে, প্রায় শতকরা 65% ছাত্রছাত্রী যারা একাডেমিক কোয়ালিফিকেশন অলরেডি গ্র্যাজুয়েট, তারা নাকি বেকার আমাদের দেশে। মানে শতকরা যদি 10টা ছেলে মেয়েকে দেখি, তার মধ্যে 6-7 জন কিন্তু চাকরি পায়নি এখনো, যারা গ্র্যাজুয়েট। এটা প্রত্যেক বছরে কিন্তু বাড়ছে, যে কারণ এটা একটা ব্যাকলগ নিয়ে চলছে। তো আর খুব মজার ব্যাপার হচ্ছে, এই 10 জনের মধ্যে 2 জন একটা কিছু নিয়ে কোয়ালিফিকেশন পেয়েছে, কিন্তু চাকরি পেয়েছে অন্য কোনো বিশেষ ব্যাপারে, মানে অন্য কোনো কাজে পেয়েছে। এটা একটা। আর 10 জনের মধ্যে একজন হয়তো, মানে শতকরা 10 জন ছাত্রছাত্রী সঠিক কোয়ালিফিকেশন নিয়ে সঠিক চাকরি কিংবা পেশার দিকে এগোতে পেরেছে। এটাই দ্বন্দ্বটা। দ্বন্দ্বটা হচ্ছে কিন্তু অনেক বিশাল ব্যাপার, এবং এটা একাডেমিক আর ভোকেশনাল খুব সুন্দর করে। ফর এক্সাম্পল যেরকম বলতে পারি, ধরুন কেউ একজন ইঞ্জিনিয়ারিং পড়াটা তো এখন মানে সাংঘাতিক, সব বাড়িতেই আর কি ইঞ্জিনিয়ার হতে পারলে বিরাট একটা ব্যাপার হবে। তো সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে হয়তো কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, কিন্তু চাকরি করছে গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এটা তো এটা মানে তুমি এমন একটা জিনিস ধরেছো, মানে আপনারাও নিশ্চয়ই ভাবছেন যেটা নিয়ে, যে আমি কি নিয়ে পড়াশোনা করে কি ধরনের চাকরি পাবো, নাকি এই যে স্নাতকতাটা শেষ করলেই চাকরি পেয়ে যাব, এই যে জিনিসটা, সেটাই ভাবনা চিন্তার বিষয় হয়তো। এটা মানে একটা অসাধারণ উদাহরণ ধরে রেখেছো, যে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা একটা ইনস্টিটিউটে পড়ানো হচ্ছে, সেই ডিপার্টমেন্টে তো আছেই, মানে এবং ভালো ভালো ইনস্টিটিউট আছে সারা ভারতবর্ষে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য নাম করা। এবার সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাকরি আছে কি, এটা একটা প্রশ্ন। সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাকরি থাকা সত্ত্বেও এই ছাত্রছাত্রীরা কেন সফটওয়্যারের দিকে এগোচ্ছে? এটার হয়তো দুটো কারণ আছে। একটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং কিংবা মেকানিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল, আমরা শুধু ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কথা বলছি, বিভিন্ন ক্ষেত্রে মানে একই ব্যাপার, মানে কমন যে ডিগ্রিগুলো বিকম, বিএ, বিএসসি, এইগুলোতেও একই ব্যাপার স্নাতকতার সাথে। যেহেতু একটা উদাহরণ ধরেছো, এবার এই সিভিল ইঞ্জিনিয়ার চাকরি পাচ্ছে, কিন্তু সে তার জন্য প্রযোজ্য কিনা, মানে সিভিল ইঞ্জিনিয়ারিংটা আদৌ ও জেনে শুনে বুঝে ওই কোর্সটা নিয়েছে, নাকি ওই ইঞ্জিনিয়ারিং করতে হবে বলে নিয়েছে, ভেবে দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে চাকরির ক্ষেত্রে প্রথম যখন চাকরিটা পাওয়া যায়, মানে সে কাগজে কলমে আপনি নিশ্চয়ই দেখতে পারবেন না যে কত ছেলে মেয়ে সিভিল ইঞ্জিনিয়ার সারা ভারতবর্ষে চাকরি পেয়েছে, কিন্তু যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে বিজ্ঞাপন সমেত সেখানে দেখতে পারবেন কতগুলো ছেলে মেয়ে কোন কোন সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেয়েছে, এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে কে কত টাকা মাইনে পেয়েছে সেটা। এই দুটো হচ্ছে আরেকটা দ্বন্দ্বের জায়গা। মানে তুমি একটা জিনিস এমন একটা ছিঁড়ে ধরেছো, অনেকগুলো দ্বন্দ্ব বেরিয়ে এসেছে। তো এই দ্বন্দ্ব থেকে কি আমরা, মানে আপনার কাছে অবশ্যই আমরা একটু সলিউশন চাইবো। তো সেই যে মানে ভোকেশনাল বলতে তো আমরা যেটা কার্যকরী বিষয় যেটাকে বোঝাই আর কি, তো সেই শিক্ষাটা কি আমরা মানে শুরু থেকেই একদম বাড়ি থেকেও পেতে পারি, মানে সেইভাবে আমাদের তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি?
বিশেষভাবে, মানে বিশেষভাবে আমরা আগের এপিসোডেই বোধহয় কথা বলছিলাম এবং হ্যাঁ খুব সুন্দর একটা জিনিস উঠে বসলো লাস্টে, যে একাডেমিক আর এই যে হাতের কাজ ভোকেশনাল, হুম এই দুটো কিন্তু একই গাড়ির দুটো চাকা, হুম এবং সেটা একসাথে চলতে হবে। একসঙ্গে চলতে হবে। এবার এই একসঙ্গে চলতে হবেটা অনেকেরই এই ভাবনা চিন্তা, যে একটু পরে না হয় একটু ভোকেশন শিখে নেব, হুম এটা একটু ভাবনার বিষয়, যে হ্যাঁ একটা চাকা এগিয়ে গেছে তারপরে আরেকটা চাকা চলতে আরম্ভ করবে, তাহলে কি সেই গাড়িটা কি আদৌ ব্যালেন্স থাকবে কি? এই প্রশ্নটা কিন্তু একটা বিশেষ ব্যাপার। একদম তাই। হ্যাঁ, তুমি যেটা বললে কখন থেকে শুরু কখন করব, থেকে শুরু করব? এটাকে হুম যদি জুড়ে দিই, হুম আমি একটু একটা রিসেন্ট ঘটনা বলছি, হুম এই 3-4 দিন আগে ঘটনা। বেশ। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, হুম পরীক্ষার রেজাল্ট এখনো বেরোয়নি, সেটা হুম অন্য ব্যাপার, হয়তো আমরা পরবর্তীকালে একবার ডিসকাস করব। হুম মেয়েটার বাবা মা এবং মেয়ে হুম চাইছে, আজকালকার ছেলেমেয়েরা যেটা চাইছে, বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। হুম এই মেয়েটার ঠিক হয়েছে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকই ও একটা হোস্টেলে গিয়ে একটা স্কুলে গিয়ে পড়াশোনা করবে, আচ্ছা এবং একটা খুব ভালো স্কুলে ও অ্যাডমিশন পায়, আচ্ছা নামকরা স্কুলে। হুম এই 4 দিন আগেই ওই মেয়েটা রওনা দিয়েছে। মনে রাখবেন, মাধ্যমিকের কিন্তু রেজাল্ট এখনো বেরোয়নি, তার সত্ত্বেও স্কুলের অ্যাডমিশন হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের জন্য, যে যে বিষয় নিয়ে ও পড়বে। হুম গতকাল রাত্রিরে একটা এমার্জেন্সি কল এলো ওর আচ্ছা মার কাছ থেকে, ওহো বলছে হুম যে মেয়ে ফেরত আসতে চাইছে, ওর ভাল লাগছে না। আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করলাম, কেন ভাল লাগছে না? হুম বলছে ওখানে পড়াশুনো ওর দ্বারা বুঝতে পারছে না কি করে পড়াচ্ছে, এবং ওই আচ্ছা পড়াটা ভালো লাগছে না। হুম এই কনভারসেশনের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম, আপনার মেয়ে বাড়িতে নিজের জামা কাপড় ধোয় কিনা? হুম বললো না। ইস্ত্রি করতে জানে কিনা? হুম বললো না। জুতো পালিশ করতে জানে কিনা? বললো না। হুম নিজের বিছানাটা গোছাতে জানে কিনা? হুম বললো না। রান্না করতে জানে কিনা? সেটাও জানে না। হুম এবার একটা হোস্টেলে ভেবে দেখুন, যে মেয়েটা বাড়িতে বেসিক যে জিনিসগুলো, হুম সেই জিনিসগুলোর জন্য আজকাল কি হচ্ছে, মেয়েটা তো স্কুলে যায় 6-7 ঘন্টা, তারপর 3 ঘন্টা টিউশন, হুম তারপর ক্লান্ত হয়ে বসে যায়। বাবা মারা চায় যে মেয়েটা প্রচুর পড়াশুনো করুক, একাডেমিক, হুম হ্যাঁ পড়াশুনো, হুম কিন্তু এই যে ভোকেশনাল স্কিলস, নিজের জুতোটাকে পলিশ করা, নিজের জামা কাপড়কে গুছিয়ে রাখা, হুম কাপড়গুলো কেচে নেওয়া, কাপড়গুলো ইস্ত্রি করা, নিজের চুল, মানে অনেকগুলো জিনিস বলতে হ্যাঁ পারি, হ্যাঁ কিন্তু হ্যাঁ কয়েকটা সিম্পল জিনিস, সিম্পল জিনিস হ্যাঁ সেই যেগুলো আমাদের জিনিসগুলো মানে জীবনযাত্রায় অহরহ লাগছে হ্যাঁ রোজ লাগছে। সবসময় এবার লাগছে 15 বছরের মেয়ে 15 বছর ধরে এই সাপোর্ট গুলো বাড়িতে পেয়ে হুম গেছে, হুম হুম মানে এগুলো হচ্ছে আউটসোর্সড। হুম হ্যাঁ, সেই ভোকেশনাল স্কিলটা ওর নিজের না, ডেভেলপ অন্য করে কাউকে দিয়ে হুম রোজগার, মানে ওকে মাইনে দিয়ে রাখা হুম হয়েছে। হুম সে মেয়েটা তো একদম এইভাবে বড় হয়েছে। হ্যাঁ এবার হোস্টেলে গিয়ে তো কিন্তু ওকে সবকিছু করতে করতে হচ্ছে, হচ্ছে সেই তখন সে অবশ্যই আটকে গেছে, হুম কারণ এই ভোকেশনাল স্কিলগুলো তো ওর নেই। হুম এবার এই ভোকেশনাল সাপোর্টটা না পেলে ওর হুম একাডেমিক স্কিল আর ডেভেলপ হচ্ছে না। হুম হুম এটাই বিষয়টা হচ্ছে, ভোকেশনাল স্কিলটা কোথায় থেকে শুরু হবে এবং কে এইগুলোকে করাবে। একদমই আমার খুব মনে হয় যে অভিভাবক এবং যে পরিবার, মানে যেখানে বড় হচ্ছে হুম বাচ্চারা, তারা যেন এই বেসিক জিনিসগুলোর সাথে যুক্ত থাকে হুম বাড়িতে। হুম হুম সে কাজের লোক থাকলেও হুম ও যেন ওই নিজের কাজটা, কাজগুলো হ্যাঁ নিজের অন্তত কাজগুলো যাতে নিজে যেন শিখতে যায়। শিখতে পারে করতে হ্যাঁ, পারে এটা হচ্ছে প্রথম ভোকেশনাল স্কিল। হ্যাঁ, বেশ এবার দ্বিতীয়ত হচ্ছে, যেটা আমি হয়তো এই বিষয়টা নিয়ে যদি কথা বলি, আমি হুম আরেকটা জিনিস এটার সাথে জুড়ে বলে দিচ্ছি, একদম যেটা হচ্ছে একাডেমিক আর ভোকেশন যদি দুটো চাকা হয়, একাডেমিকে যেটা শিখছে হুম সেটাই যেন প্রিপেয়ার, মানে প্র্যাকটিস করে। প্র্যাকটিস করে হুম হুম সে অঙ্ক শিখছে, আজকে অঙ্কতে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক ক্লাস 4 ক্লাস 5-এ করি, হুম সেইগুলো কি ও রিয়েল লাইফে প্র্যাকটিস করছে? ও কি দোকানে গিয়ে যখন একটা টাকা দিচ্ছে কি নিচ্ছে, সেই চেঞ্জটা ফেরত নিচ্ছে, কিংবা একটা বিল, একটা যে কোনো বিল, সে আপনি বাড়িতে হয়তো অনলাইনে কিনছেন, সেই বিলটা চেক করলো যে 2 কিলো এত দামের কত
হলো, টোটালটা ঠিক হচ্ছে কিনা, সেইগুলোই তো অঙ্ক। সো যেই অঙ্কটা ও শিখছে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সেটা কিন্তু রোজকার ব্যাপারে ওই বাচ্চাটাই করতে পারে। বাড়ির অঙ্কগুলো কিন্তু আমরা লিখেছি। মানে আজকে হয়তো তোমার ক্যালকুলেটর আছে, অনেক কিছু আছে, আমরা যখন বড় হয়েছি, সত্যিই রাখি বলছি, অনলাইন কেনাকাটা, সেখানে তো আর হিসেব করতেই হচ্ছে না। হ্যাঁ, কিন্তু হিসেবটা ঠিক নিচ্ছে কিনা সেটাও তো জানি না, এটাও ঠিক। হ্যাঁ, তো দু একবার তো আমি বলছি অভিভাবকদের অন্তত সেইগুলো আপনি ওদের সামনে চেক করুন, আপনি ওদের সামনে বসে দেখান যে এইভাবে এই অঙ্কটা হয়েছে, এই ট্যাক্সটা এত ট্যাক্স হচ্ছে, ঠিক ট্যাক্স নিচ্ছে কিনা। অনেক সময় আমরা হোটেলে গিয়ে খাচ্ছি, সেখানে একটা সার্ভিস ট্যাক্সের কম্পোনেন্ট এসে যাচ্ছে, ভুল করে নিচ্ছে, সার্ভিস ট্যাক্স বলে কোনো জিনিস নেই, কিন্তু সেটা ভুল করে হয়তো ওদের বিলিং এ আছে, আপনি তো এক্সট্রা পে করে চলে এলেন। সে বাচ্চাদের তো শেখাতে হবে, এইটাই আমি বলছি প্র্যাকটিস করার। এটা অঙ্ক হলো, ভূগোল হচ্ছে। আজকে গুগলে ম্যাপে সব কটাতে আমাকে ভূগোল ম্যাপ পেন্টিং করতে হচ্ছে। সেই বাচ্চাবেলায় 4, 5, 6, 7 যেটা করেছি, সেটাই যদি আমি রিয়েল লাইফে ট্রান্সফার করি, ভোকেশনাল স্কিল কিন্তু ডেভেলপ হতে থাকবে, তাই না রাখি? একদমই তাই। সো আমার মনে হচ্ছে যে এটা কিন্তু বাচ্চাদের দোষ দিচ্ছি না, বাচ্চাদের কাছে এতখানি চাপ যে মানে সে 6 ঘন্টা স্কুল করে বাকি 6 থেকে 12 ঘন্টা ছেলেমেয়েরা আবার পড়াশোনা করছে, তাহলে প্র্যাকটিসটা কবে করবে? সেই, তাই না? এটা একটা বিশেষ ব্যাপার আমার মনে হচ্ছে, আমাদের বারবার চিন্তা করতে হবে। আর এটার সাথে আরেকটা যুক্ত জিনিস যেটা হচ্ছে রাখি, হয়তো তুমি বুঝতে পারবে, মানে আমি বাইরে একটা পোস্টার দেখলাম, জানো, ডক্টর আব্দুল কালামের একটা লেখা, অসাধারণ লেখা একটা পোস্টারে। উনি বলছেন যারা লাস্ট বেঞ্চে বসে থাকে, যাদের পড়াশোনার সাথে খুব বেশি আগ্রহ নেই, একাডেমিক তারাই নাকি জীবনে অনেক ভালো করে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা। সত্যি, মানে যারা, আমি এটাতে আসছিলাম যে আস্তে আস্তে যে একাডেমিক তো অনেকেই খুব মানে ফ্রন্ট বেঞ্চার যারা থাকছে, তাদের তো কিছু একটা জীবনে কখনো সাফল্য আসছেই, হয়তো যেহেতু একাডেমিক্সে একটু এগোতে গেলে সময়টা একটু বেশি লাগে, পড়াশুনো ইত্যাদি সমস্ত মানে উচ্চ পর্যায়ের পড়াশুনো সবটা নিয়ে, কিন্তু যারা একটু পেছন দিকে আছে, এই একাডেমিক্সে একটু দুর্বল, তো তাদের ক্ষেত্রে তারা তখন মানে জীবনে গিয়ে কিভাবে নিজেদের সাফল্য খুঁজে বের, সেখানেই কি তাদের ভোকেশনটা তখন ডেভেলপ করতে হবে। মানে একদম, মানে এই যে আপনি সমতার কথা বলছেন, যার এটা কম তাকে ওটা বাড়াতে হবে, যার ওটা বেশি তাকে এটা অটোমেটিক হয়ে যাবে। মানে এই যে সাফল্য নিয়ে আমরা যে প্রোগ্রামটা তুমি প্রথমেই বললে, হ্যাঁ, হোয়াটস নেক্সট ইজ নাও, এই যে নেক্সট ইজ নাও এর মানেটাই হচ্ছে দুটো একসাথে চলুক। যদি কোনো বাচ্চা কোনো কারণে, হতেই পারে যে ও পড়াশোনায় খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না, ভোকেশনে কিছু, হয়তো নাচ, হয়তো গান, হয়তো আঁকা, হয়তো আবৃত্তি, হয়তো নাটক, হয়তো লোকজনের সাথে কথা বলা, হয়তো কোনো জিনিস নিয়ে খেলাধুলো করা, কোনো জিনিস বানানো, এই জিনিস যখন আমরা আগ্রহটা দেখি, চট করে ওকে যদি আমরা ভোকেশনাল ডেভেলপমেন্টে পাঠিয়ে দিই, নজর দিই, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবেন একাডেমিক চাকাটাও ওর সাথে সঙ্গে সঙ্গে ঘুরতে আরম্ভ করছে। এরকম ঘটনা আমরা মানে প্রায়শই দেখি। যেরকম সেক্ষেত্রে হতেই পারে ওর ইন্টারেস্ট এরিয়া যেটা রয়েছে, যাই হোক না কেন, সেটা নিয়েও পড়াশোনা করা শুরু করলো। একদম, মানে আবার ক্রিকেটের কথাই উঠবে। আগের দিন সচিন তেন্ডুলকরকে নিয়ে বললাম, এখনকার যে ছেলেটা উঠেছে বৈভব সূর্যবংশী, 15 বছর হয়েছে সবে, এই ছেলেটা তো এই বছর মাধ্যমিক দেওয়ার কথা নাকি, সে মাধ্যমিক দিচ্ছে না, কিন্তু এখানে ক্রিকেট খেলছে, রোজগার করছে। আমি কেন এই কথাটি বলছি রাখি, সবাই এখানে যারা যারা শুনছে, সবাই কিন্তু এই পড়াশুনো নিয়ে কেন করছে যদি প্রশ্ন করি, মানে আমরা হয়তো যখন আমাদের বাবা মাদের দেখেছি মাধ্যমিক কিংবা ওই পিইউসি করে কিন্তু চাকরি পেয়ে গেছে, আমরা যখন বড় হয়েছি গ্রাজুয়েশন, স্নাতকতাটা শেষ করতে হবে তবেই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারি, এখন নাকি মাস্টার্স করতে হবে, হ্যাঁ, তবেই চাকরির জন্য রেডি হতে পারে। তার সত্ত্বেও কি করে প্রায় 60খানা ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না 100 ছেলেমেয়ের মধ্যে? তার মানে কি এই একাডেমিক কোয়ালিফিকেশন তুমি যেটা বলছো, সেটা শুধু অর্নামেন্টাল, শুধু এই টাঙানোর জন্য আমি গ্রাজুয়েট, আমি পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট, নাকি ওটি সত্যি আমাকে একটা চাকরি দেওয়ার মতন ক্ষমতায় রাখতে পারে?
তাই না? কিন্তু মানে এই যেটা সার্টিফিকেটের কথা বলছি, এটা তো মানে একটা মানে প্রেস্টিজিয়াস ব্যাপারও বটে, মানে সেই প্রেস্টিজটা কি আমি চাকরি পাচ্ছি, আমি রোজগার করতে মানে, পারছি, এটাই তো হ্যাঁ, ব্যাপারটা যে না? আমি এতটা এডুকেশন হোল্ডার হ্যাঁ, আর কি, এডুকেশন হ্যাঁ, হতেই পারে, হ্যাঁ, হ্যাঁ, এতটা এডুকেটেড, কিন্তু সেটা আমার জীবনে কতটা কাজে জীবনে লাগছে কাজে লাগছে। সেইটা আর কি আমার একটা বড় কখনো মনে ব্যাপার। হচ্ছে রাখি হ্যাঁ, যে এই ভোকেশনটাও তো একটা শেখার ব্যাপার। হুম, এবং দেখা দিচ্ছে, আমি তোমাকে একটু গ্রাউন্ড স্ট্যাটিস্টিক্স বলি, হুম, হুম, যে দেশগুলো একটু ডেভেলপড, বেশ ডেভেলপড, হুম, তার মধ্যে আমি কয়েকটা নাম নিচ্ছি: কোরিয়া, তাইওয়ান, হুম, জার্মানি। খুব ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড দেশ বলা হয়। হুম, অন্যান্য দেশ আছেই, আমি খুব কাছে পিঠের দেশগুলো বলছি যেগুলো আমাদের সাথেই মানে মোটামুটি চেঞ্জ হয়েছে। হুম, হুম, এই সবকটা দেশে হুম, প্রায় 80 থেকে 95% হুম, ছাত্রছাত্রীরা ভোকেশনালি ট্রেন্ড। আচ্ছা, তার মানে এই না যে ওদের একাডেমিক কোয়ালিফিকেশন নেই, সেই, এটাই একটা বিশেষ ব্যাপার। হ্যাঁ, এবং আমরা যখন যে কোনো একটা সংস্থায় ঢুকি, যে কোনো হুম, হুম, অর্গানাইজেশনে হুম, ঢুকি, প্রায় 65 থেকে 70% কাজ সবই কিন্তু ভোকেশনাল। সে হোটেল হোক, সে হ্যাঁ, ইন্ডাস্ট্রি হোক, সে যে কোনো একটা অ্যাকাউন্টিং ফার্ম হোক, হুম, হুম, জাস্ট মাত্র 20 একদম থেকে হাতে কলমে 30% কাজটা তো করতেই হবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইবার ভোকেশনালটা শিখে রাখলে কি হবে, হুম, বেকারত্বটা কমবে, কমবে, হুম, এটা তো রোজগারের একদমই, হ্যাঁ, মানে হ্যাঁ, ইমপ্রুভমেন্টটা হবে। ইমপ্রুভমেন্টটা হবে, কারণ আমাদের থিওরির সঙ্গে প্যাকটিক্যালের একটা বিরাট গ্যাপ বিশাল রয়েছে, গ্যাপ, মানে আমরা বিশাল। যা বই খাতায় পড়ে আসছি সব ইন্ডাস্ট্রিতে, বা যা বই খাতায় পড়ে আসছি, হ্যাঁ, যেটা আমরা ওই একাডেমিক যেটা আর কি জায়গা, যেমন স্কুল কলেজে পড়ানো বা কিছু, সেই জায়গাটা বাদ দিলে বাকি সবখানেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের ব্যাপারটা চলে আসে, একদম আমরা যা রাখি। পড়ছি, কিন্তু সেটাকে ওই প্র্যাকটিসটা যদি না করে আসি, তখন আমাদের একটু বিরাট অসুবিধে হয় ওই একদম ইন্ডাস্ট্রিতে গিয়ে, সঠিক, একদম ঠিক তাই না? বলেছো। তখনই একটা গ্যাপ তৈরি গ্যাপটা হয়, তৈরি এবং হবে, মানে অসুবিধাটাও তৈরি অসুবিধাটা হতে তৈরি হয়, থাকে যে আরে এটা এরকম কেমন করে করে, একদম, হ্যাঁ, তো সেটা বোধহয় জেনে আসাটা, মানে আমরা যদি সেটাও করে আসি, একদম, প্র্যাকটিসটা করে একদম, আসি, একদম। তাহলে অনেকটা মানে এই সুবিধে মুহূর্তে আমি হবে। একটা জাস্ট একটা সামারি মতন হুম, বলে দিই হুম, যে 2-3টে জিনিস এই ডিসকাশনের মধ্যে খুব ভালো হ্যাঁ, জিনিস হ্যাঁ, বেরিয়ে এলো। এক হচ্ছে, যারা যারা শুনছেন, সে ছাত্রছাত্রী হতে পারে, অভিভাবক হতে পারে, শিক্ষক হতে পারেন, বাড়ির কাজটা একদম প্রথম থেকে যেন, যে কাজগুলো লাগবেই লাগবে হুম, হুম, সেই কাজগুলো যেন ভোকেশন হিসেবেই শেখান। এবং ভোকেশনের একটা মূল তত্ত্ব হচ্ছে, মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্র্যাকটিস। হুম, মানে আজকে আমি আর রাখি যে এই অনুষ্ঠানটা করছি, কতবার যে কথা বলে 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 এই রেগুলারিটিটা নিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, আপনারা ভাবলে এই 15 মিনিটের অনুষ্ঠানের জন্য আমরা প্রায় 15 ঘন্টা সময় ইনভেস্ট করেছি। কথার কথায় বলছি। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে, অভিভাবকদের একটা রিকোয়েস্ট যে ভোকেশনাল স্কিলটাকেও ডেভেলপ করা, ডেভেলপ এবং করাতে হবে, ওটাকে ওই একাডেমিক্স এর সাথে যুক্ত করুন, যেগুলো আপনারা রেগুলার রোজকার জীবনে কাজে লাগান। হুম, হুম, আর 3 নম্বর খুব ফাইনাল হচ্ছে, আলটিমেটলি আমরা কি চাই? আমরা চাই যে আমাদের ছাত্রছাত্রীরা জীবনে একটা রোজগার করুক, একটা সম্মানের সাথে একটা জায়গাতে যাক, এবং সে ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, যেভাবেই হোক, রোজগারটা যেন একটা খুব শান্ত এবং আনন্দের সাথে করতে পারে। হুম, হুম, এটা একাডেমিক দিয়েও হতে পারে, ভোকেশন দিয়েও ভোকেশন হতে দিয়েও পারে। হতে পারে, এবং দুটোর সাথে যদি হতে পারে, গ্যারান্টি নিয়ে আমরা বলতে পারি যে যাদের যাদের দেখেছি, এরা কিন্তু অনেক বেশি স্টেডি থেকেছে সারা জীবনে। হুম, হুম, এটাই আমাদের যে আজকের আলোচনাটা হলো, সেইগুলোর 3টে মূল আহ, সারাংশ বলতে পারি একদম, বাংলায়। একদম, ঠিক আছে, সো ঠিক আছে, হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা তাহলে বুঝেই গেলাম যে আমাদের কিন্তু এই ভোকেশনাল স্কিলটা আমাদের একটু ডেভেলপ করতে হবে, সেটা বাড়ি থেকেই, একদম শুরু থেকে, ছোটবেলায় বাড়ির কাজ থেকে শুরু করে হাতে কলমে কাজ যেগুলো, সেগুলো আমাদের করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।